তো শিব ঠাকুর আমার থেকে পুজো নিতে চাইনি এবছর। তো সকালের পর আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি চলে এসেছি ছাদে। আর দেখো সূর্যটা কি সুন্দর করে লাগছে। শীতের সকালে কিন্তু ছাদে উঠে এরকম রোদ পোহাতে ভীষণ ভালো লাগে। তো কারা কারা এরকম সকাল সকাল উঠে ছাদে এসে রোদ পোহাও। তো আমি এতটা সকালে উঠতে পারিনি, যদিও মানে আজকে উঠতে উঠতে প্রায় 7:30 বেজে গেছে। আর এখন বাজে 8টা, 8:30 মতো বাজে, এটাই কিছু। তো যাই হোক, এখন আমি রোদ পোহাচ্ছি। আর আজকে হচ্ছে শিবরাত্রি। তো সকলকে জানাই শুভ শিবরাত্রি। তো আজকে কারা কারা উপোস করছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এবছর করব না, কারণ হচ্ছে আমাদের ওষুধ পড়ে গেছে। তো এবছর করার অনেক ইচ্ছে ছিল, গত বছর করেছিলাম, কিন্তু এবছরও করার ইচ্ছে ছিল, কিন্তু করতে পারবো না এই ওষুধের কারণে। মানে প্রতি বছরই একটা না একটা কিছু লেগেই থাকে আমাদের, এত বড় মানে ফ্যামিলি আমাদের, কিছুদিন পর পরই ওষুধ লেগে থাকে। আর নিরামিষ খেতে খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, কী আর করবো, হয়তো শিব ঠাকুর আমার থেকে পুজো নিতে চাইনি এবছর। তো যাই হোক, কিন্তু আমাদের এখানে মেলা আছে, তোমরা তো জানোই, যারা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই যে আমাদের বাড়ির একদম পাশেই হচ্ছে মন্দির। মানে এখান থেকে মন্দির পুরো দেখা যায় আর কি। তো মন্দিরে বিরাট বড় মেলা বসে। তো মন্দিরে ঢুকতে পারবো না, কিন্তু মেলাতে যাব। আর শাড়ি পরেই যাব আমি এবার মেলাতে। তো আমি ভাবছি যে এবার শাড়ি পরে যাব মেলাতে, একটু মানে সেজে গুজেই যাব। তো দেখি শাড়ি পরে যাই নাকি কি পরে যাই, তোমরা দেখো। আর ভাবছি যদি শাড়ি পরে যাই তাহলে এই যে গাছে একটা গোলাপ ফুল ধরেছে, এটাই লাগাবো মাথায়। তো এখন জানি না শেষমেশ কি হয়, শাড়ি কি আদৌ পরতে পারবো কি না। এখানে জানোস না এটা কি ফুল? ইডি ইডি লাই ফুল, লাই ফুল, লাই লাই মানে সর্ষে, সর্ষে দি খালা দিস পাগল। আমার রোদ পোহানো হয়ে গেছে, এখন যাব হচ্ছে ঘরে। দেখো রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না আমার। তো চলো ঘরে যাই। আর রোদ পোহাতে ভালো লাগছে না, কারণ এখন সূর্যের তাপ অনেকটাই বেড়ে গেছে। শীত তো অনেকটাই চলে গেছে যদিও, কারণ সকাল সকাল অনেকটা ঠান্ডা লাগে, আবার এরকম দুপুর যখন হতে যায় তখন অনেক গরম লাগে, গরমটা পড়ে যায়। তো রাতের বেলা আর সকালবেলাটাই ঠান্ডা লাগে। সোয়েটার পরার শীত এখন আর নেই, সব চলে গেছে। আর আমার আস্তে আস্তে সোয়েটারগুলো সব মানে গুছাতে হবে, ধুয়ে টুয়ে। তো দেখি একদিন টাইম পেলে সব গুছিয়ে নেব। আর এখন যাব ছাদে, আর ছাদে বলছি, এখন যাব ঘরে। তো চলো যাওয়া যাক। এই দেখো ঘরে এসে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। এখানে করব হচ্ছে আলু দিয়ে লাউয়ের ডাঁটা দিয়ে একটা তরকারি করব, শুকনো শুকনো করে, সাথে টমেটো দেব। এটা কিন্তু খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে এই তরকারিটা। আর জানো নিরামিষ খেতে একদমই ভালো লাগে না। আর তো সকালের পর আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন যাব হচ্ছে মেলাতে, কিন্তু শাড়ি পরার কথা ছিল, শাড়ি পরিনি। তো এখন আমি এমনি একটা কুর্তি পরে নিয়েছি। আর তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, না হলে আবার আমাকে ফেলে দিয়ে চলে যাবে। এই দেখো আমি, মা আর ভাই চলে এসেছি এখন মন্দিরের সামনে, কিন্তু মন্দিরে ঢুকতে পারবো না যেহেতু ওষুধ। তো মন্দিরের বাইরে থেকেই দেখি ঠাকুরকে দেখা যায় কিনা। এই দেখো প্রথমে কিন্তু এসেই ভোলে বাবার দর্শন পেয়ে গেছি, একদম পুরো খালি। দেখো এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে। তো আজকে আবার ভাগ্যটা খুবই ভালো, এসেই ভোলে বাবার দর্শন পেয়ে গেছি। তো যাই হোক, চলো এখন মেলার দিকে যাওয়া যাক।
আর সবাই কি সুন্দর জল ঢালছে এখান থেকে দেখা যাচ্ছে। আমারও খুব ইচ্ছে করছিল, কিন্তু কি আর করব, যেহেতু নিরামিষ মানে ওষুধ লেগেই গেছে, কিছু করার নেই। ভোলে বাবা হয়তো আমার হাতে পুজো দিতে চায়নি এবছর, তো কি আর করা যাবে। চলো এখন মেলার দিকে যাওয়া যাক। এক রাশ দুঃখ নিয়ে মনের মধ্যে মেলার মধ্যে যাব। চলো দেখি, কিছু যদি কেনার ইচ্ছে থাকে কিনবো, কিছু যদি কেনার মতো পাই তাহলে কিনবো, না হলে কিনবো না, বাড়ি চলে যাবো। চলো চলো না, কাজ চলতেছে এদিকে বালু। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি চাট খেতে। তো দেখো ভাইয়ের হাসি কীরকম, বাপরে। তো চলো আগে চাট খাই। আমরা 2টো প্লেট নিয়েছি, এখন 3জনের 4টা খাবো, কারণ 3টে নিলে খেয়ে শেষ করতে পারবো না, তার জন্য 2টোই নিয়েছি। আর মেলাতে আসার আগে বোনকেও ফোন করেছিলাম যে ওরা আসবে কি না। তো আমরাও এসছি, আর একটু পরেই ওরা চলে এসছে, ওদের সাথে দেখা হয়ে গেল। এই যে রাতের বেলা করছি আলু ভর্তা, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত, এই যে ভাত। তো আজকে এটুকুই রাতের খাবার, ভাত আর আলু ভর্তা। এই কড়াইটাতে রান্না করতে একটাই সুবিধা, পোড়া লাগে না কখনো। এই দেখো অল্প তেলেই রান্না হয়ে যায়। আলু ভর্তাটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কি সুন্দর হয়েছে দেখো।